হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো গিয়ে রোববার, এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। তো তো এই যে ছেলে, আচ্ছা যাবো না, ছেলের গলা শোনো। তো ও কোনো মতেই হচ্ছে বাড়িতে যাবে না, কোনো না, স্কুলেও যাবে না। কেন? তাহলে এক্সামটা কে দেবে? মাম্মাম কে দেবে এক্সাম বলো? তুমি দেবে না, কেউ দেবে না। খাও, তোমার হাইড এন্ড সিক বিস্কুট খেয়ে নাও। তো আমি এদিকে যে কফিটা বসিয়েছি, হয়ে গেছে, জল গরম। মোবাইলটা আনতে গেছিলাম, মোবাইলটা এখন চার্জে বসানো ছিল। তো একটু কফি খাই, কফি খেয়ে দিয়ে কাজকর্মগুলো শুরু করব। তো এখানে এই যে ভাত হয়ে গেছে, আর এদিকে ছেলের জন্য ডাল হচ্ছে। আজকে যেহেতু রোববার, আজকে হবে পাঁঠার মাংস নিয়ে আসবে বাবা। এখন বাবা গিয়েছে আনার জন্য সুজুকা। আর এ সুভাষ পল্লী না গেলে পরে পরীক্ষাটা তাহলে কে দিবে বলো তো? তোমার যে এক্সাম, কেউ দেবে না। তাহলে তুমি মিমির স্কুলে কিভাবে ভর্তি হবে বলো তো? এক্সাম যদি না দাও মিমির স্কুলে তো ভর্তি হতে পারবে না। পারবে? মিমির স্কুল ভালো লাগে? ও ঘুম থেকে উঠে প্রত্যেক দিন বলে আমি আমার স্কুলে যাবে না, মিমির স্কুলে যাবে। বাপ রে বাপ, হায় রে মিমি, শেষমেশ মিমির স্কুলেই ভর্তি হবে, মিমির পিছা ছাড়বে না। তুমি কি খাচ্ছ? দাদুর সাথে বসে বসে মাংস খাচ্ছে, পাঁঠার মাংস। খাও 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 খাও, বলি বাবালে, খাও। তো আমাদের এই যে মাংস রান্না চলছে, পাঁঠার মাংস এনেছে বাবা, তো মাই রান্না করছে। যে মাংস এখনো চলছে, কষানো এখনো হয়নি, রান্না করুক মা আস্তে আস্তে। তো আমারও এদিকে কাজকর্ম হয়ে গেল, আমারও কাজকর্ম টোটালি কমপ্লিট। তো এখন হ্যাঁ, ছেলেকে কতগুলো ওষুধ খাওয়ানোর আছে, ওষুধগুলো খাওয়ানোই হয়নি। স্নানও হয়ে গেছে আমার, পুজো দেওয়াও কমপ্লিট সব কিছু। তো এখন একটু পরে হচ্ছে ওকে ভাত খাইয়ে দেবো। আরে কত হচ্ছে রে, দাদুর সাথে রে মাংস খাচ্ছে আর গল্প করছে। হ্যাঁ খাও। তো আমাদের এই যে মাংস রান্না প্রায় হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে ঝোলটা আমার ফাইনালি দিয়ে দিয়েছে, এবার এটাকে ভালো করে ফুটাতে হবে, তারপরে তখন খাওয়া দাওয়া। আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে, আমিও এখন খেতে বসবো। তো আমি এই যে খেতে বসলাম। তো প্রথমে নিয়েছি হচ্ছে পেঁপে আর আলু ভাজা করেছে মা, এদিকে হচ্ছে লাফা শাকের ভাজা। তো এটা দিয়ে আপাতত আগে খাচ্ছি, তারপরে মাংস দিয়ে খাবো। খুব ভালো হয়েছে শাকটা, লাফা শাকের ভাজা। তো চলো এগুলো দিয়ে খেতে থাকি, তারপরে মাংসটা দিয়ে খাবো, তখন আসছি আবার। তো আমি এই যে মাংস নিয়ে নিলাম। তো এখানে এই যে গোটা রসুন দিয়েছে। তো আজকে হলো পাঁঠার মাংস রান্না। আর এই যে ছেলে যা করছে দুষ্টুলি পোনা দাদুর সাথে। চলো, পাতলা ঝোল করা হয়েছে আজকে পাঁঠার মাংস। পাঁঠার মাংস পাতলা ঝোলটাই ভালো লাগে, আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চলো ফার্স্ট বাইট দিয়ে দেখি। কথাই শুনে না, খালি দুষ্টুলি পোনা। এক্সিলেন্ট হয়েছে, দারুণ। মাংসর গোটা রসুন খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে খেতে। চলো তো চলো আমি মজা করে খাই এখন, তারা দেবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। তো পুজো পার্বণ সব কমপ্লিট হলো, আর ছেলে তো খুব দুষ্টামি করেই যাচ্ছে ওর মামুর সাথে, কি বলবো আর। তো যাই হোক, ইন্ডিয়া ফাইনাল খেলা চলছে আমাদের, ইন্ডিয়ার হচ্ছে নিউজিল্যান্ড। তো
প্রথমের ফার্স্ট পার্টের খেলা তো আমি দেখিনি, এখন সেকেন্ড পার্টের খেলা মানে ইন্ডিয়ার ব্যাটিং যেটা আছে সেটা হচ্ছে দেখব। তো তার আগে হচ্ছে কিছু কাজ রয়েছে, বাইরে যাব, বাইরে সেই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে চলে এসে তারপরে তখন খেলা দেখতে বসবো। বাবা দেখেছে, তো আমরা হচ্ছে পরের পার্টটা মানে ইন্ডিয়ার ব্যাটিংটা আমরা দেখব। তো কি বলি এখন, ওর মামুইকে কিছু, ওরে বাবা কি স্পিডের মতো কি করবা, হায় হায় হায়, ও খালি মামুইকে খালি একবারে একটু বসে থাকতে দেয় না রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পিডের মতো। তো বাজারে গেছিলাম, বাজারের যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছি। এখন এই যে যাবো নিচে, আর এই যে ছেলে দেখো কি পরিমাণে ঝগড়াঝাটি করছে। তো যাই হোক, ওকে এখন ভাত খাইয়ে দেই, মাংস তো আছে, ওকে মাংস দিয়ে তাড়াতাড়ি ভাত খাওয়াই। চলো, এই যে দুষ্টুলিপনা দেখো কেমন ও করছে। তোকে এখন এই যে ভাত খাইয়ে দেব, চলো বাবা ভাত খাবে। তো রাত্রে এখন বানাবো হচ্ছে গরম গরম খিচুড়ি। এই যে চাল, আর এদিকে হচ্ছে ডালটা আমি ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল দিয়ে খিচুড়ি করব পেঁয়াজ দিয়ে। আর এদিকে সবজি আছে, গাজর আছে, পেঁপে আছে, আলু আছে, আর হচ্ছে মটরশুঁটি আছে, আর তার সাথে হবে হচ্ছে বেগুন ভাজা। আর ছেলে, দিদি, ভাই ওদের জন্য মাংস আছে, ভাতও রয়েছে, বাট আমি আর মা হচ্ছে খিচুড়ি খাবো, আর বাবার জন্য লুচি গেছে করা। তো চলো, এই যে প্রেশার কুকারে করবো, প্রেশার কুকারে যে চাপিয়ে দিয়েছি, আর এই পাশে কড়াতে এখন বেগুন ভাজবো। চলো, এই যে সবজিগুলো এবার ভালো করে ভেজে নেব, তারপরে তখন এর মধ্যে এই যে চাল আর ডালটা দিয়ে দেবো। তো আমি এই যে চালটা দিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি আদা দিয়েছি। তো এটাকে এখন ভালো করে একটু ফ্রাই করে নেব, তারপরে ফাইনালি জল দেব। আর তার সাথে আমার এদিকে বেগুন ভাজাগুলোও করে নিচ্ছি। খিচুড়ি রাত্রেবেলা, মানে রাতের বেলা খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর তার পছন্দ, আমার তো খুবই ভালো লাগে। তো চলো করতে থাকি। আমার বেগুন ভাজা এদিকে হয়ে গেছে, আর এদিকে প্রেশার কুকারটাও মানে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে ইন্ডিয়ার খেলা হচ্ছে, এখন লাস্ট ওভার চলছে, আমি তাড়াতাড়ি খেলা দেখি, ইন্ডিয়া তো জিতারই পথে। চলো লাস্ট ওভারটা এনজয় করি। সো ইন্ডিয়া জিতে গেল, আমাদের ফাইনাল। চারিদিকে এখন বোম ফাটছে, ইন্ডিয়া ইন্ডিয়া। বলো কি, জিতে গেছি বলে, ইন্ডিয়া জিতে গেছে, ইয়ে। তো এই যে খিচুড়ি হয়ে গেছে রেডি, খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা। তো এটাই হচ্ছে এখন রাত্রে খাওয়া দাওয়া করব আমি। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে, তাই না বাবা? চলো খাওয়া দাওয়া করি। তো চলো, খাওয়া দাওয়া সবই কমপ্লিট, এখন বাজে হচ্ছে গিয়ে 11টার মতো বাজে। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, খুব ক্লান্ত লাগছে, কি বলবো আর। আর ওয়েদারটা এত ভালো না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মাঝখানে তো কয়েকদিন গরম পড়েছিল, অসহ্যকর গরম। তো এখন আবার একটু ঠান্ডা ওয়েদার, ব্ল্যাঙ্কেট নাও আর হচ্ছে ঘুমাও, এই হচ্ছে গিয়ে কাজ। তো যাই হোক, আজকে হলো গিয়ে, আজকে রোববার ছিল, মঙ্গলবারে আবার বাড়ি ফিরবো। 17 তারিখ থেকে ছেলের ফাইনাল এক্সাম রয়েছে। তো 13-14 তারিখ মনে হয় দোল পূর্ণিমা, হোলি 14 তারিখেই তো মনে হয়, আমার এখন ঠিক খেয়াল আসছে না, 14 তারিখই হবে সম্ভবত। যাই হোক, আর হোলি আর কি, ছেলের চোখের অ্যালার্জিটাই ঠিকঠাকভাবে কমছে না, তো হোলি ওরকমই খেলা হবে, আর কি বলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। তো বিছানাপত্র রেডি করেছি, বাট ছেলে এখন অবধি আসেনি, ওর মামুর সঙ্গে বসে আছে ওই ঘরে, তো ওকে এখন নিয়ে আসি। তো চলো।